আসসালামু আলাইকুম, আমি ডাক্তার হোসনেয়ারা পারভিন। এই পর্বে আলোচনা করব সেহরিতে কোন খাবার খাবেন এবং কোন খাবার খাবেন না। মুসলিম জাহানের মহাপবিত্র মাস রমজান মাস শুরু হয়েছে। এই মাসে সুস্থভাবে রোজা পালনের ক্ষেত্রে আমাদের শরীরের সঠিক পুষ্টি খুবই জরুরি। আর সেক্ষেত্রে সেহরি ও ইফতারের সময় সঠিক খাবার নির্বাচন করা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেহরিতে ভালোভাবে খাবার খেলে কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, দুর্বলতা ইত্যাদি সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। তাই সেহরিতে এমন খাবার খাওয়া উচিত যেসব খাবার আমাদের শরীরকে সতেজ রাখবে এবং পুষ্টি যোগাতে সাহায্য করবে। সেহরিতে খাওয়া জরুরি এমন কিছু খাবার নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব যে খাবারগুলো অবশ্যই খাবেন। সেহরির সময় 1 থেকে 2টি খেজুর খান। এছাড়া ইফতারেও খেজুর খান। খেজুরের মধ্যে রয়েছে প্রাকৃতিক ফ্রুক্টোজ। এছাড়া এতে রয়েছে অনেক আঁশ। এটি রক্তের গ্লুকোজের মাত্রাকে ঠিক রাখতে সাহায্য করে। সেহরির সময় ফল ও সবজি খান। ফল ও সবজির মধ্যে রয়েছে আঁশ, ভিটামিন, ক্যালসিয়াম ও প্রয়োজনীয় ভিটামিন। এগুলো শরীরের জন্য জরুরি। অনেকেই পেট ভরে ভাত, মাছ, মাংস খান। এটা একদমই ঠিক নয়, কারণ দীর্ঘ সময় সতেজ থাকার জন্য শাকসবজি খাওয়া দরকার। শাকসবজি পরিপাকতন্ত্রে পানি ধরে রাখে, যার ফলে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর দুর্বল হবে না, পানির পিপাসাও হবে না এবং শাকসবজি খাওয়ার কারণে হজম প্রক্রিয়া ঠিক রেখে শরীর সতেজ রাখে। তাই সেহরিতে অবশ্যই পরিমিত শাকসবজি খাবেন। রোজায় দীর্ঘ সময় উপবাস থাকতে হয় বলে সেহরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট বা জটিল শর্করা গ্রহণ করা উচিত। এই জটিল শর্করা ধীর গতিতে হজম হয় এবং হজম হতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। ফলে দিনের বেলায় ক্ষুধা কম অনুভূত হয়। জটিল শর্করা জাতীয় খাবারের মধ্যে রয়েছে শস্যদানা বা বীজ জাতীয় খাবার, নন রিফাইন্ড, আটা, ময়দা এবং ডেকিচাটা চাল। সেহরিতে ভাতই খেতে হবে এমন কোনো কথা নেই। রুচি অনুযায়ী রুটি, পরাটা, দুধ, সেমাই ইত্যাদি খাওয়া যেতে পারে। চর্বি ছাড়া মাংস সেহরিতে খাওয়া জরুরি। মাংস ও ডিম খাওয়া সুবিধাজনক। এছাড়া ছোট বড় সবার জন্য 1 কাপ দুধ খাওয়া উচিত, কারণ খাবারের চাহিদা মতো প্রোটিন ও আমিষ না থাকলে উপবাসের সময় শক্তির ঘাটতি দেখা দিতে পারে। সেহরির খাবার গ্রহণ করার অবশ্যই স্বাস্থ্যগত দিক রয়েছে, কারণ যদি সেহরিতে খাবার না খান তাহলে অবশ্যই দুর্বল হয়ে পড়বেন। এতে ক্যালোরির ঘাটতি দেখা দেবে। সেহরির সময় খাবার খাওয়া শুরু করুন স্যুপ দিয়ে। এমনকি ইফতারিতেও খেতে পারেন স্যুপ। এটি কেবল দেহকে সতেজ রাখবে না, শক্তিও ধরে রাখতে সাহায্য করবে। খাবার খাওয়ার আগে 1 গ্লাস পানি পান করুন। এটি শরীরকে সতেজ রাখবে এবং পানি পিপাসা মেটাতে সাহায্য করবে। এছাড়া ইফতার ও সেহরিতে মাঝামাঝি সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন। এবার আলোচনা করব সেহরিতে কোন খাবার খাবেন না। সেহরির পর অনেকেই চা পান করে থাকেন। চা অনেক উপকারী, একথাও প্রায় সবার জানা, কিন্তু সেহরির পর চা পান থেকে বিরত থাকা উচিত। চায়ের মধ্যে রয়েছে ক্যাফেইন। এই ক্যাফেইন প্রস্রাবের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে শরীরের খনিজ লবণ ও পানি স্বল্পতায় দেখা দিয়ে থাকে। বরং সেহরির পর কলা খাওয়া যেতে পারে। সেহরিতে কখনো অধিক তেলযুক্ত কোনো খাবার খাবেন না। পোলাও, বিরিয়ানি, ডালের বড়া ও অন্যান্য ভাজাভুজি এড়িয়ে চলতে হবে। এতে বারবার গলা শুকিয়ে যায় এবং নানান ধরনের সমস্যা হতে পারে। খালি পেটে অত্যন্ত অ্যাসিডিটি করে, তাই সেহরিতে লেবু খাবেন না। তা না হলে আপনার কষ্ট করে রাখা রোজাটি মাখরু হয়ে যেতে পারে বাজে ধরনের অ্যাসিডিটির কারণে। কোল্ড ড্রিঙ্কস আসলে অতিরিক্ত চিনি আর মিষ্টি ছাড়া কিছুই নয়, তাই সেহরিতে কখনই কোল্ড ড্রিঙ্কস খাবেন না। সারাদিন বাজে ধরনের ঢেকুর, আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। সাথে কোল্ড ড্রিঙ্কস দেহকে পানিশূন্য করে ফেলে। সেহরিতে এমনিতেই খাওয়ার রুচি কম থাকে, তাই বলে কখনো ফাস্টফুড জাতীয় খাবার সেহরিতে খাবেন না। এতে করে আপনার গ্যাসের সমস্যা হবে এবং আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন। হজমে গড়বড় দেখা দিতে পারে। এর পরের ভিডিওটিতে ইফতারিতে যে খাবারগুলো খাওয়া দরকার সেই বিষয় নিয়ে আলোচনা করব। এখন থেকে নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্টস করবেন।